একটা শিশু যার জন্মের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল অভিশাপের জীবন, ভালোবাসার বদলে পেয়েছিল মারধর, মায়ের মুখ থেকে আশীর্বাদের বদলে শুনেছিল তুমি শয়তানের ছেলে। অন্ধকার ঘর, রক্তাক্ত শরীর আর একটি আত্মা যে শুধু বাঁচতে চেয়েছিল। মাত্র 9 বছর বয়সে সে সিদ্ধান্ত নেয় সে তার জীবন শেষ করে দেবে। কিন্তু প্রশ্ন হলো, একটা ভাঙা, নির্যাতিত, হারিয়ে যাওয়া জীবন কিভাবে পৌঁছলো ঈশ্বরের মহিমার উপস্থিতিতে? কিভাবে অভিশাপ বদলে গেল আশীর্বাদে? আজকের এই সাক্ষ্য শুধু একটা গল্প নয়, এটা হলো মুক্তির গল্প, এটা হলো পুনর্জন্মের গল্প, এটা হলো যীশু খ্রিস্টের শক্তির জীবন্ত প্রমাণ। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটি আপনার জীবনও বদলে দিতে পারে। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আমি সত্যি আনন্দিত আমার জীবন সাক্ষ্যটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আমার জন্ম পোর্তো-রিকোতে, আমি বড় হয়েছি নিউ ইয়র্ক সিটিতে, পড়াশোনা করেছি ক্যালিফোর্নিয়ায়, আর জীবনের এক সময় বিভ্রান্ত হয়ে পড়েছিলাম কলোরাডো স্প্রিংসে। তবে একটি বিষয় অবশ্যই বলতে চাই, ঈশ্বর আমার এবং আমার পরিবারের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। আমার স্ত্রী, আমার কন্যারা এবং আমার নাতি নাতনিরা, তারা সবাই অভিশাপ থেকে মুক্ত হয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহিমার উপস্থিতিতে প্রবেশ করেছে। আমি যখন পোর্তো-রিকোতে জন্মগ্রহণ করি তখন কিছুই জানতাম না, আমি শুধু নির্যাতনকেই চিনতাম। অনেকবার আমার মা আমাকে লাথি মারতেন, তিনি এমনভাবে আঘাত করতেন যে আমার ঠোঁট ফেটে যেত, শ্বাস নিতে কষ্ট হতো এবং পেটে আঘাত পেয়ে আমি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। এরপর আমাকে টেনে নিয়ে যাওয়া হতো একটি অন্ধকার ঘরে। সেখানে আমি দুর্বল হয়ে পড়তাম, শ্বাস নিতে কষ্ট হতো, শরীরে কোনো শক্তি থাকতো না। যখনই আমি মায়ের কাছে জল কিংবা খাবার চাইতাম, তিনি বলতেন, তুমি শয়তানের ছেলে। আমার মা কালো জাদুর সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন এবং আমার বাবা ছিলেন শয়তানের উপাসক। এটা ছিল আমার বাড়ির পরিবেশ। আমি একা ছিলাম না, আমার 17 জন ভাই বোন ছিল। আজ যখন আমি অতীতের কথা স্মরণ করি তখন মনে হয় এই অভিজ্ঞতাগুলো ভাষায় প্রকাশ করা কঠিন। আমার মা আমাকে এত মারধর করতেন যে মাত্র 9 বছর বয়সে আমি আমার নিজের জীবন শেষ করতে চেয়েছিলাম। সেই ঘটনার পর আমার জীবনে এক ভয়াবহ মোড় আসে। আমার মা আমার মুখের ওপর বলেছিল, তুমি শয়তানের ছেলে, তুমি আমার সন্তান নও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমাকে আর কখনো দেখতে চাই না, তুমি ব্যর্থ। আমি সেই দিনকে অভিশাপ দিই যেদিন তোমাকে আমি পৃথিবীতে এনেছিলাম। এই কথাগুলো আমাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছিল। মানসিকভাবে, আবেগগতভাবে এবং শারীরিকভাবে আমি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলাম। আমার কাছে তখন একমাত্র পথ ছিল নিজের জীবনকে শেষ করে দেওয়া। আমি ভাবতাম এই পৃথিবীতে আমার কোনো স্থান নেই, আমি ব্যর্থ, আমি কোনো কাজের নই। সেই সময় থেকে আমি ভিতরে ভিতরে ভেঙে পড়ি, যেন আমি 9 বছর বয়সেই মারা গিয়েছিলাম। এরপর আমি শুধু অপেক্ষা করছিলাম কবে আমার জীবন পুরোপুরি শেষ হবে। এই অবস্থায় আমি অনেক ভুল পথে চলে যাই। আমি সহিংসতায় জড়িয়ে পড়ি, মানুষকে কষ্ট দিতে শুরু করি। আমি মানুষকে মরতে দেখেছি, এমনকি আমার সবচেয়ে কাছের বন্ধুকে আমার হাতের মধ্যেই মৃত্যুবরণ করতে দেখেছি। তার বুকে বহুবার ছুরিঘাত করা হয়েছিল। নিউ ইয়র্ক শহরে তখন আমার কাছে এক জঙ্গলের মতো মনে হতো, যেখানে বেঁচে থাকার জন্য লড়াই করতে হতো। আমার জীবনও তেমনি হয়ে উঠেছিল, সহিংসতা, রাগ ও প্রতিশোধে ভরা জীবন। জঙ্গলে অনেক কিছুই ঘটে, পশুরা ভালো মন্দের পার্থক্য বোঝে না, বেঁচে থাকার জন্য অন্য পশুকেও হত্যা করে। তো আমার সাথে এটাই ঘটেছিল। হ্যাঁ, আমার হাত রক্তে ভরা ছিল। আমি মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পেতাম, কারণ আমি এই ক্রোধ আর তিক্ততা নিয়ে বড় হয়ে উঠেছিলাম, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলাম। আমি লাইফে বহুবার জেলে গেছি এবং বেরিয়েও এসেছি, কিন্তু শেষবার যখন জেলে গিয়েছিলাম তখন আমাকে আলাদা একটা সেলে রাখা হয়েছিল। আর তারপর থেকে আমি অনেক কিছু অনুভব করতে শুরু করলাম। আমি নিজের ভেতরে দেখলাম এবং আমার মধ্যে যে অন্ধকার রয়েছে তা দেখতে পেলাম এবং নিজেকে প্রশ্ন করা শুরু করলাম। শুধু একটা সিগারেট টানছিলাম, টানতে টানতে আমার মাথা ঘুরছিল আর বলতে লাগলাম, তুমি যদি মানুষ হও তবে পশুর মতো আচরণ করো কেন? তুমি যদি পশুই হও তবে কিভাবে একজন মানুষের মতো আচরণ করো? কোনো উত্তর ছিল না, কিন্তু আমার মনে আছে
যেদিন আমি মুক্তি পেয়েছিলাম, আমার মনে আছে আমি 6 মাস ধরে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে চিকিৎসা করছিলাম। তারপর ডাক্তার আমাকে বলল, নিকি, তোমার ভেতরে এমন এক অন্ধকার আছে যা কেউ ভেদ করতে পারবে না। তারপর একটি ঘটনা ঘটল। হঠাৎ করে একটি লোক যীশু খ্রিস্টের সুসমাচার নিয়ে এলেন। আপনি ভাবছেন তাকে দেখতে হয়তো হারকিউলিসের মতো ছিল, সে অনেক শক্তিশালী কেউ ছিল। না, সে ছিল একজন গেঁয়ো। এই লোকটা, তার পরনে ছিল একটা কালো স্যুট, সাদা শার্ট আর ছোট্ট একটা টাই, এবং রোগা পাতলা একটা মানুষ। এই সেই মানুষ যাকে ঈশ্বর আমার জীবনে এনেছিলেন। আর এখানে এই লোকটি কোনো এক উপায়ে, কোনো মতে সে নিকৃষ্টতম ছেলেটির ভেতরে প্রবেশ করলো, আর সেখানে সে নির্যাতিত হতে লাগলো, অপব্যবহারের শিকার হতে লাগলো, অভিশাপ পেতে লাগলো। এমন এক অবস্থায় পৌঁছলো যে তার যা কিছু ছিল সব কেড়ে নেওয়া হলো, তাকে জুতো ছাড়া রাস্তায় হাঁটতে বাধ্য করা হলো। তবুও সে হাল ছাড়েনি। সে আমাকে ইনভাইট করেছিল, আর আমি লোকটি কথা শুনতে গিয়েছিলাম, কিন্তু একা যাইনি। আমি সুরক্ষার জন্য 75 জন লোককে নিয়ে গিয়েছিলাম। তারপর আমরা তাণ্ডব চালিয়েছিলাম। আরও 12টা গ্যাং ছিল। ডেভিড উইলকারসন 12টি ভিন্ন গ্যাংকে আমন্ত্রণ জানিয়েছিল, আর আমরা নিউ ইয়র্ক সিটির অন্যতম ভয়ঙ্কর গ্যাং হিসাবে পরিচিত ছিলাম। আমরা সব গ্যাংয়ের বিরুদ্ধে লড়েছিলাম, এবং শুধু তাই নয়, আমরা পুলিশের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছিলাম, কারণ একজন ছেলে নিহত হয়েছিল। কিন্তু জানেন তো, অপরাধী হলে পালানো যায় না, মিথ্যা বলতে হয়, আর তাতে পারদর্শী হয়ে উঠতে হয়। আর আমি একজন ভালো মিথ্যাবাদী হয়ে উঠেছিলাম। তারপর আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম আমি একজন ভালো মানুষ। না, আমি মোটেও ভালো মানুষ ছিলাম না। কিন্তু তারপর ডেভিড উইলকারসন নামে এই লোকটি ভেতরে এলেন। আমি আমার প্রেমিকার সাথে প্রায় 3 ব্লক দূরে ছিলাম, আর আমি একটা কণ্ঠস্বর শুনলাম, বেশ জোরালো একটা কণ্ঠস্বর। তারপর আমি আমার প্রেমিকাকে বললাম, চলো যাই, কারণ আমাদের মধ্যে একটা ইশারা ইঙ্গিত ছিল। আমরা একসাথে দৌড়তে শুরু করলাম। সেখানে প্রায় 300 জন লোক ছিল। আমি একজনকে বলতে শুনলাম, ঈশ্বর এই মুহূর্তে তোমার জীবন বদলে দেবার ক্ষমতা রাখেন। আর এটা শোনার পর আমি বললাম, তুমি চুপ করো, কোনো ঈশ্বর নেই, আমরাই জনগণ, ক্ষমতা আমাদের, এবং কেউ এসে আমাদের ভেদ করতে পারবে না। তাই এই এলাকা থেকে বেরিয়ে যান। তারপর আমি লোকগুলোকে ধাক্কা দিতে শুরু করলাম। আমি ওই লোকটাকে দেখতে চাই। তারপর আমি সোজা গিয়ে তার সামনে দাঁড়ালাম আর বললাম, তুমি এই রোগা মানুষ, তুমি এখানে কি করছো? তারপর আমি ওকে একটা থাপ্পড় মারলাম, ওর দিকে থুতু দিলাম, নোংরা শব্দ আমি ওকে গালাগালি করলাম। যখন আমি এভাবে কথা বলছিলাম, উইলকারসন স্তব্ধ হয়ে গেল। সে যখন স্তব্ধ হলো সেটা বোঝা যাচ্ছিল, কারণ আমি বেশ চতুর ছিলাম। তারপর হঠাৎ করে সে মুখ খুলে বলল, নিকি, আমি তোমার জন্য স্বর্গ থেকে একটি বার্তা নিয়ে এসেছি। নিকি, যিশু তোমাকে ভালোবাসেন। আর আমি ওর দিকে তাকিয়ে বললাম, এই লোকটার সমস্যা কি? শুধু তাই নয়, আমি ওকে ধাক্কা দিলাম, আর ও আমার দিকে চিৎকার করে বলতে লাগলো, আমাকে মেরে ফেলো। এতে কি তোমার ভালো লাগবে? এই লোকগুলোর সামনে আমাকে মেরে ফেলো। আমি জানি তুমি এটা করতে পারবে, এটা করো। লোকটা অদ্ভুত ছিল। সে জোর করে বলছিল, তুমি আমাকে 1000 টুকরো করে মেরে ফেলতে পারো, এবং সেই টুকরোগুলো ওই রাস্তায় ফেলে দিতে পারো, কিন্তু মনে রেখো নিকি, প্রত্যেকটা টুকরো চিৎকার করে বলবে, যিশু তোমাকে ভালোবাসে। আর এটাই ছিল সেই জিনিস যা পরিবেশটাকে সত্যি বদলে দিয়েছিল। তিনি আমার মাথায় ঢুকে গেছেন। আমি জীবনের সমস্ত মন্দ কাজ করেছি, চুরি করেছি, ছিনতাই করেছি, আমি মেরেছি, নোংরা কাজগুলো করেছি, তবুও যিশু আমাকে ভালোবাসেন। আমি অন্যান্য গ্যাংগুলোর সাথে লড়াই করেছি, মারামারি করেছি, কিন্তু বেরিয়ে আসার কোনো রাস্তা ছিল না। আর তারপরে আমি এই প্রচারককে সায়স্তা করতে গিয়েছিলাম। আমরা ভেতরে ঢুকলাম, সেখানে প্রায় 2000 লোক ছিল, 12টি ভিন্ন গ্যাং। আর এই যে আমি ঢুকলাম, আমরা পুরো প্রার্থনা সভাটা থামিয়ে দিলাম। যে মেয়েটা গান গাইছিল তাকে বললাম, সিগারেট নাও, এটা টানলে তুমি আরও ভালো করে গান গাইতে পারবে। সে ভয়ে মাইক্রোফোনটা ফেলে দিল, আর উইলকারসন মাইক্রোফোনটা হাতে নিলেন, আর তারপর হঠাৎ করে তিনি কাঁদতে লাগলেন। আমি বললাম, ওই লোকটা মেয়েদের মতো কাঁদছে কেন? ওর তো মানুষের সামনে কাঁদার কথা নয়। কিন্তু একজন নারী বা পুরুষের অন্তরে থাকা সহানুভূতি কে জানে। সেই রাত্রে একটা সুন্দর ঘটনা ঘটেছিল, আমি আশা করিনি সেটা।
তখন মনে হলো যে অন্য দলগুলো আমাদের সাথে লড়তে চায়। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম, আর কোনো না কোনোভাবে ঈশ্বর হস্তক্ষেপ করলেন। তিনি ডেভিড উইলকারসনকে সাহায্য করেছিলেন, আর তিনি বলেছিলেন যে যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি আপনার জন্যই মৃত্যুবরণ করেছেন। আর খ্রিস্টের কাছে নিজের জীবন সমর্পণ করতে যে কারোর অনেক সাহসের প্রয়োজন হয়। আর তখন আমি ভেবেছিলাম, বাহ, আমি তো যীশুখ্রিস্টের সম্বন্ধে কিছুই শুনিনি। আর হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করছেন, ঈশ্বর কি সত্যি আছেন, অথবা এই ঘটনাটি ঘটেছে? আর সেই রাতে আমি যখন গিয়েছিলাম, আমি আশা করিনি। আমার হাঁটু কাঁপছিল, ওখানে কিছু একটা আছে। আর যেন এক দমকা হাওয়া এসে ঢুকলো। আমি হাঁটু গেড়ে বসে পড়ি। কেউ আমাকে ছোট করেনি, আমি নিজেই হাঁটু গেড়ে বসলাম। আর সত্যি বলতে আমি এমনটা আশা করিনি। তখন আমার অতীতের স্মৃতিগুলো ভেসে উঠতে লাগলো। এটা অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না, আমি কি করছি? আর আমি আমার বন্ধু ইসরায়েলকে কাঁদতে দেখলাম। আমি বললাম, কাঁদছিস কেন? আর তখনই আমি কিছু একটা অনুভব করতে শুরু করলাম। আমার হৃদয়টা দমে গেল, আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। আর ঠিক তখনই যীশুখ্রিস্ট আমার হৃদয়ে প্রবেশ করলেন। যীশুখ্রিস্ট আমাকে পুরোপুরি বদলে দিলেন। সেই রাতে তিনি আমাকে তার ভালোবাসা দেখালেন। তিনি আমার জন্য মৃত্যুবরণ করলেন, অথচ আমি জানতাম না যীশুখ্রিস্ট কে। কিন্তু প্রভুর সান্নিধ্য থেকে আপনি কখনো পালিয়ে যেতে পারবেন না। আপনি কখনোই অতটা কঠিন হতে পারবেন না, কারণ তিনি প্রতিটি কঠিন পরিস্থিতি, প্রতিটি অবস্থা সামলেছেন। আর আমি বললাম, আমি কিভাবে ভালোবাসতে হয় জানি না, আমি ঘৃণায় পরিপূর্ণ। হে যিশু, প্রথমবারের মতো আমাকে সাহায্য করো। আর আমি আমার প্রেমিকা এবং আমার সাথে আসা অন্যান্য ছেলেদের সামনে চিৎকার করে বলতে লাগলাম যেন তারা যিশুকে তাদের হৃদয় সমর্পণ করে। আর আমি শুধু কেঁদেছিলাম। আর আমি নিজেকে বলেছিলাম, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তবে আমাকে সাহায্য করো, দয়া করে সাহায্য করো। আমি জানি না কি ঘটছে। আর সেই দিন আমি যীশুখ্রিস্টের কাছে আমার জীবন উৎসর্গ করলাম, আমি নিজেকে সমর্পণ করলাম। সেই রাতে আমি আমার পাপের জন্য অনুতপ্ত হই এবং আমি যিশুর কাছে ক্ষমা চাই, আর তিনি তাই করলেন। আমি আমার অস্ত্রের বদলে বাইবেল গ্রহণ করেছি। আর যেই দিন আমি আমার বাইবেল হাতে তুলে নিয়েছিলাম, সেই দিন থেকে আমি আর কখনো ফিরে যাইনি। আমি আমাদের প্রভু যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রতীক্ষায় আছি। আমি সেই ব্যক্তিকে যীশুখ্রিস্টের কাছে নিয়ে আসার জন্য উন্মুখ আছি। আর যখনই আমি আমার জীবন খ্রিস্টকে উৎসর্গ করেছি, খ্রিস্ট কী করলেন জানেন? তিনি জাদুবিদ্যার সেই অভিশাপ সম্পূর্ণ ভেঙে দিলেন। আমার মা তার হৃদয় যীশুখ্রিস্টকে দিয়েছিলেন। তিনি যিশুর সঙ্গে স্বর্গে আছেন। আমার বাবা যিশুকে তার হৃদয় সমর্পণ করেছে, অন্ধকারকে অভিশাপ দিয়েছেন এবং আলো গ্রহণ করেছেন। আমার 13 জন ভাই যিশুকে তাদের হৃদয় সমর্পণ করেছে। 3 জন যীশুখ্রিস্টের সুসমাচারের পরিচারক হয়েছেন। আমি এখানে দাঁড়িয়ে আছি, জানি আমি কোথায় যাচ্ছি, জানি খ্রিস্ট কি করেছেন। আমার যাওয়ার জন্য যে কেবল একটি পথ আছে। যিশু যদি নিকি ক্রুসের মতো একজনকে বদলে দিতে পারেন, তবে তিনি তোমাকেও বদলে দিতে পারেন। আর আমি তোমাকে এই মুহূর্তে জানাতে চাই, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এখানে অনেক মানুষ আছে, কিন্তু তাতে কি? তোমাদের মধ্যে কয়েকজনকে যিশুর প্রয়োজন। তোমাদের কারোর ক্ষমা প্রয়োজন। তোমরা যা কিছু করছো তার সব কিছুর জন্য তোমাদের নিজেকে ক্ষমা করা প্রয়োজন। এখানে অনেকে আছে যাদের সাহায্যের প্রয়োজন, আর যীশু খ্রিস্ট আপনাকে সাহায্য করতে পারেন। তিনি আপনার হৃদয়ে সুস্থতা নিয়ে আসতে পারেন। তিনি যেমন আমার কষ্ট দূর করেছেন, তেমনি আপনার জীবনের কষ্টকেও দূর করে দিতে পারেন। তুমি যদি এখনই তাকে ডাকো, তিনি আসবেন। আর তুমি যদি আমার এই সাক্ষ্য দ্বারা প্রভাবিত হয়ে থাকো, শুধু এটা বলো, হে ঈশ্বর, তুমি যদি নিকিকে স্পর্শ করতে পারো, তবে দয়া করে আমাকেও স্পর্শ করো, আমাকে সাহায্য করো। বাইবেলের প্রিয় যিশু, আপনি কি সুন্দর। আপনার কাছে জীবন বদলে দেওয়ার ক্ষমতা আছে। এটা সেই রহস্য যে আপনি সেই ত্রাণকর্তা যিনি স্বর্গ থেকে এসেছেন। কারণ ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে কখনো বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন লাভ করে। ঈশ্বরের বাক্যের শক্তির জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এখানে উপস্থিত প্রত্যেককে ঈশ্বর স্পর্শ করুন। পরিবারগুলোকে আর সেই মাদকাসক্ত যারা ভীষণ কষ্ট পাচ্ছে তাদেরকে আপনি সাহায্য করুন। আপনি যদি ভাবছেন আপনি কি করবেন, আমি আপনাদের বলছি, যাওয়ার জন্য একটাই পথ আছে। যান, যীশু খ্রিস্টের কোলে আশ্রয় নিন এবং আত্মসমর্পণ করুন।